হ্যালো, আসসালামু আলাইকুম। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আমি আবার হাজির হলাম। তো আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী বা পরিসংখ্যানবিদ যে কোনো পদে যারা আপনারা আবেদন করতে যাচ্ছেন, তো আজকের ভিডিও শুধু তাদের জন্য। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে, যেখানে মূলত পরিসংখ্যানবিদ, তারপরে অফিস সহকারী, স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, গাড়ি চালক, অফিস সহায়ক, এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। তো এটা বিভিন্ন জেলায়, বিভিন্ন জেলা পর্যায় ভিত্তিক এটা কিন্তু আবেদনটা চলতেছে। তো আমি যেটা আবেদন করতেছি আজকে, এটা চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের, আমি এখান থেকে এটা আবেদন করব। তো মূলত আবেদন প্রসেস সব জেলারই সেম। শুধু এখানে দেখেন যে আমার সিএস চিটাগাং, যেটা আমার সিএস সবখানে সেম। যে জেলার আপনারা আবেদন করবেন সেই জেলার নামটা মাঝে এখানে অ্যাড করে এটা আবেদন করতে হবে। তো আমি আজকে আবেদন করব স্বাস্থ্য সহকারী পদে। তো আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে স্বাস্থ্য সহকারী পদে আপনারা নির্ভুলভাবে আবেদন করবেন, তার A to Z আমি আজকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে যে স্বাস্থ্য সহকারী, এই জেলার ক্ষেত্রে 134টি পদ আছে, আর গ্রেড 16। আর এটা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ, মানে আমার ইন্টার পাস লাগবে আর কি এখানে। তো এখন এখানে আবেদনের যে সময়সীমা যেটা দেওয়া আছে, আপনার আবেদনের সময়সীমা মূলত এখান থেকে আমরা যদি দেখি এটা, যে এটা মূলত আপনার 29 তারিখে, 30 তারিখে শুরু হয়েছে। 30 তারিখ থেকে 19শে নভেম্বর পর্যন্ত এটার আবেদন চলবে। মানে আপনার 30 অক্টোবর থেকে 29শে নভেম্বর পর্যন্ত এটার আবেদন চলবে আর কি। তো এখন এখান থেকে দেখেন আমাদের এই যে csctg.tele.com.bd এই ওয়েবসাইট থেকে আমাদের এখান থেকে আবেদন করতে হবে। তো আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আমার যে এই যে ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া আছে, আমার এই লিঙ্কটা আমি এখান থেকে প্রবেশ করাবো এখন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। গুগল ক্রোম ব্রাউজার থেকে এখানে আমি লিখব CSCTG লিখে এটাকে লিখে সার্চ দিব। এটা লিখে সার্চ দিলাম। আর আপনারা আপনার যে জেলার জন্য আবেদন করবেন ওই জেলার সিএস, আমি আমি রংপুর লিখে আবেদন করব। সিএস রংপুর লিখে সার্চ দিলেই মোটামুটি আমার ওই পেজ চলে আসবে অটোমেটিক। তো এখান থেকে দেখেন আমার যে প্রথম যে পোর্টালটা আছে, এটার আমি উপরে এটা একটা ক্লিক করে দেব। তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, যে সিভিল সার্জন অফিস চিটাগাং। আর আপনারা যদি অন্য যে জেলার জন্য আবেদন করবেন সেখানে ওই সেম লেখাই আসবে, সিভিল সার্জন অফিস ধরেন রংপুর এখানে লেখা আসবে। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেখেন যে ডেডলাইন 19 নভেম্বর 2025 পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত আর কি। আর উপরে একটা সার্কুলার যেটা আপনাদের দেখাইলাম মাত্র। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মের উপরে এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, যে আপনি এখান থেকে কোন পোস্টের জন্য আবেদনটা করতে চাচ্ছেন, এরকম একটা এখানে ইন্টারফেস চলে আসবে। তো আমি এখান থেকে যেহেতু হেলথ অ্যাসিস্ট্যান্ট মানে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করব, তো এটার উপরে একটা টিক মার্ক দিলাম, দিয়ে আমি এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। আমি এই নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন যে আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার আছেন কি না, না থাকলে নো করে দিন, ইয়েস ইয়েস দিন, যেহেতু নাই নো করে দিয়ে নেক্সট করে দিলাম। তো এরপরে এখান থেকে দেখেন আপনার এখান থেকে অল ডিটেলস সব কিছু এখান থেকে ফিল আপ করতে হবে। আপনার আপনার নাম, আপনার বাংলার নাম, তারপর আপনার পিতার নাম, আপনার মায়ের নাম, আপনার জন্ম তারিখ, ন্যাশনালিটি, সব কিছু আপনার এখান থেকে ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে এই সব কিছু এখান থেকে এক এক করে ফিল আপ করতেছি। তো আমি প্রথমে যেসব ইংরেজি নামগুলো আছে আমি এইসব আগে ফিল আপ করবো। তো আমি এখান থেকে প্রথমে আমার ইংরেজি নাম যেটা আছে এটা ফিল আপ করতেছি। এবার এখান থেকে বাংলা নাম যেটা আছে আমি এটা পরে ফিল আপ করতেছি। তো এরপর আমি এখান থেকে পিতার নাম দিলাম, তারপরে আমি এখান থেকে মায়ের নাম দিলাম। তো এরপর এখান থেকে ডেট অফ বার্থ যেটা আছে এটা আমার এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করতেছি। প্রথমে এখান থেকে মাস সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি এখান থেকে প্রথমে সাল যেটা আছে এটা সিলেক্ট করতেছি, জন্ম সাল যেটা, এখানে 2006 যেহেতু আমি এখান থেকে 2006 প্রথমে সিলেক্ট করতেছি, 2006। আর মাস ফেব্রুয়ারি মাস আর 28 তারিখ। তো
তো দেখেন আমার এটা এখান থেকে জন্ম তারিখ ন্যাশনালিটি বাংলাদেশ ঠিকঠাক আছে। আপনার ধর্ম কী, রিলিজন ওটা দিবেন। এরপর হচ্ছে জেন্ডার কী সেটা এখান থেকে দিবেন। তারপর ন্যাশনালিটি নাম্বার আছে কি না, যদি থাকে না দিবেন, না থাকলে এখান থেকে নো করে দিবেন। যেহেতু আমার নাই, আমি এখান থেকে নো করে দিলাম। তো এরপর হচ্ছে এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে। তো আমি এখান থেকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসাই দিব। এখান থেকে আমি দেখেন আমি আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার যেটা আছে আপনারা এখান থেকে এটা বসাই দিবেন। তো আমি এটা হচ্ছে সেফটি পারপাসে দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আপনার এইভাবে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা আপনার এখান থেকে বসাই দিবেন। এরপর হচ্ছে আমি করে দিই। আর এরপরে এখান থেকে পাসপোর্ট আইডি আপনার আছে কিনা এটা এখান থেকে করবেন। যেহেতু নাই আমি এটা নো করে দিলাম। এবার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে দিবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিবেন। এখান থেকে আপনার যে মোবাইল নাম্বার আছে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তো আমি এটা হচ্ছে দেখাচ্ছি না, আপনাদের মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। এবার হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার যেটা দিবেন সেটা অবশ্যই আপনার একই হইতে হবে। মোবাইল নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সমস্যা, পরবর্তীতে আপনি সমস্যা পড়বেন আর কি। তো এইভাবে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা আছে এটা আপনি এখান থেকে কপি হোক বা যেভাবে হোক এটা এখানে দিয়ে নেবেন। তো এরপর হচ্ছে এখান থেকে আপনি এই আপনার ইমেল নাম্বারটা দিবেন। তো ইমেল না দিলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার আবেদনটা হবে না, কনফার্ম হবে না। তো আপনি এখান থেকে আপনার ইমেল নাম্বার যেটা আছে এটা এখান থেকে দিয়ে নেবেন। তো আপনার ইমেলটা দিয়ে নেবেন। এবার হচ্ছে কোটা আছে কি না, তো যেহেতু আমার কোনো কোটা নাই আমি এখান থেকে নন কোটার উপরে ক্লিক করে দিলাম। আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস মানে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন কি না, তো আমি যেহেতু নাই আমি এখান থেকে এটা নান করে দিলাম। তো ধরেন আমার মোটামুটি সব দেওয়া শেষ। আমি এখান থেকে এই বাংলা নাম যেগুলো আছে এটা এসব আপনার ফিল আপ করে দিবেন। তো আমি বাংলা নামগুলো ফিল আপ করতেছি। তো এখন দেখেন এখান থেকে আমার হচ্ছে মোটামুটি সব কিছু ফিল আপ করা শেষ। তো আপনারা হচ্ছে এই সব কিছু ভালো মতো ফিল আপ করে নেবেন। আমি হচ্ছে আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল এসব আমি দেখাচ্ছি না, সেফটি পারপাসে আপনারা এইভাবে আপনাদের সব কিছু ফিল আপ করে নেবেন। তো এসব কিছু ফিল আপ করার পর নিচের দিকে আসবেন। তো এখানে আসার পর দেখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসের যে পার্টটা আছে এটা আপনার এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটাই। তো এখানে মূলত হচ্ছে একটা জিনিস যেটা আছে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে এই পার্মানেন্ট অ্যাড্রেসে কিন্তু আপনার হচ্ছে এই আপনার নিয়োগটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের সাপেক্ষেই হবে। আপনার কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস সাপেক্ষে হবে না, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে সব কিছু এখান থেকে ভালো মতো ফিল আপ করতে হবে আর কি। তো আমি হচ্ছে সব কিছু ফিল আপ করে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি আমার যে ইয়েটা আছে তো ওনার হচ্ছে কেয়ার অফ যেটা এটা আমি এখান থেকে দিচ্ছি। তো এটা দিলাম। এরপরে এখান থেকে হচ্ছে ভিলেজের নাম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে সব কিছু এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি যে গ্রামের নাম যেটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো গ্রাম দিলাম। তো এবার হচ্ছে এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জেলা দিলাম চট্টগ্রাম, অবশ্যই চট্টগ্রাম জেলা হইতে হবে। এবার হচ্ছে উপজেলা দিতে হবে। তো এখান থেকে আমি উপজেলা দিলাম। তারপর পোস্ট অফিসটা কি, তো পোস্ট অফিস যেটা আছে ওটা এখান থেকে দিব। এখান থেকে পোস্ট অফিস দিলাম। এরপর হচ্ছে পোস্ট কোড যেটা আছে সেটা এখান থেকে আমার দিতে হবে। আমি পোস্ট কোডটা দিলাম। তো এটা আমার শেষ। আমার এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট দুটোই সেম। তো আমি এটার টিক মার্ক দিলাম। তো টিক মার্ক দেওয়ার পরে এসব কিছু আমার অটোমেটিক চলে আসবে। এবার আপনার ইউনিয়ন দিতে হবে এবং ওয়ার্ড নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি প্রথমে ইউনিয়ন যেটা আছে এটা সিলেক্ট করব। তো ইউনিয়নের যদি আপনাদের সমস্যা হয়, দেখেন ইউনিয়ন কিন্তু আসতেছে না, ইউনিয়নের যে পার্টটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে না। তো তার মানে এখান থেকে আপনি এটা কী করবেন, টিক মার্কটা উঠাই দিবেন, দিয়ে আপনার উপজেলা যেটা আছে উপজেলাটা আপনি চেঞ্জ করে দিলেন। ধরেন আমি অন্য একটা উপজেলা দিলাম। এই দিয়ে আপনার হচ্ছে এরকম দেখেন যে ডিস্ট্রিক্টে একটু সমস্যা করতেছে অনেক। দেখেন এখানে আমি যদি সীতাকুণ্ড দেই তার মানে আমার এখান থেকে এগুলো সব শো করতেছে। তো এখন আমি ধরেন সীতাকুণ্ড দিয়েছি, এখান থেকে আমার ইউনিয়ন দিলাম একটা, দেওয়ার পরে আমি ধরেন এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করলাম, এটা করলাম। তো এখন যেটা আমি কাজ করব হচ্ছে এখান থেকে আমি আমার উপজেলাটা এখন আমি চেঞ্জ করে দেবো। তো দেখেন আমি এখান থেকে আমার উপজেলা যেটা আছে এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, সরি এটা দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমার এখান থেকে ইউনিয়ন শো করতেছে। তো আপনাদের যদি ইউনিয়নের সমস্যা হয় আপনারা এইভাবে করবেন, প্রথমে উপজেলা চেঞ্জ করবেন, করে এখান থেকে আপনাদের যেটা আছে আপনারা ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তো আমি এখান থেকে আমার যেটা আছে আমি এটা দিলাম, ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম। এবার আমি হচ্ছে এখান থেকে ওয়ার্ড দিলাম। তো এখন এইখানে দেখেন ওয়ার্ড বলা আছে ওল্ড। তো মূলত একটা ইউনিয়নে ওয়ার্ড থেকে হচ্ছে আপনার 9টা ওয়ার্ড থাকে। তো 9টা ওয়ার্ডের মধ্যে আগে ছিল 3টা ওয়ার্ড। তো এখন একটা ওয়ার্ডকে বিভক্ত করে 3টা ওয়ার্ডে আপনার হচ্ছে মানে একটা ওয়ার্ড ভাঙে 3টা ওয়ার্ড বানানো হয়েছে আর কি। তো যদি আপনি হচ্ছে বর্তমান ধরেন আপনি 8 নং ওয়ার্ডে আছেন, তার মানে ধরেন আপনি কত আগে 3 3 6 মানে 2টা ওয়ার্ড বাদ গেল, আপনি কত পুরাতন 3 নম্বরে পড়লেন। মানে 1 2 3 পুরাতন 1 নম্বর ওয়ার্ড, 2 3 4 সরি 4 5 6 পুরাতন 2 নম্বর ওয়ার্ড, 7 8 9 হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের ওয়ার্ড যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর পোস্ট অফিস পোস্ট কোড এসব কিন্তু অটোমেটিক চলে আসবে। তো যদি ওয়ার্ডে আপনাদের এরকম কোনো সমস্যা হয় ওয়ার্ড সিলেক্ট করতে বা ইউনিয়ন সিলেক্ট করতে, আপনারা এই পদ্ধতিটা অবশ্যই এখান থেকে বেছে নেবেন। তো এসব কিছু আমার মোটামুটি ক্লিয়ার, আমার এটা দেওয়া শেষ। এখন আমি হচ্ছে এখান থেকে আমার এসএসসি এবং এইচএসসির যে আমার ডিটেলসগুলো আছে আমি এগুলো এখান থেকে ফিল আপ করবো। তো আমি এখান থেকে আমার এসএসসি এবং এইচএসসির ডিটেলসগুলো ফিল আপ করে দিচ্ছি আর কি। তো প্রথমে হচ্ছে এসএসসি এক্সামিনেশন যেটা আছে এটা এখান থেকে দিলাম। তো এরপরে এখান থেকে আমার হচ্ছে এসএসসি রোল যেটা আছে আমার এখান থেকে এসএসসি রোল নাম্বারটা সিলেক্ট করা লাগবে। তো আমি এখান থেকে আমার এসএসসি রোল যেটা আছে এটা আমি এখান থেকে দিলাম। এবার হচ্ছে গ্রুপ কি, আমার হচ্ছে গ্রুপ ছিল এখান থেকে যেহেতু সায়েন্স, তো আমি এখান থেকে সায়েন্স সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে বোর্ড দিবেন। তো বোর্ড দেওয়ার পরে এরপর আপনার রেজাল্টটা কি যে 5-এর আন্ডারে, তো রেজাল্ট দেওয়ার পরে এখান থেকে রেজাল্টটা যত সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি রেজাল্টটা দিয়ে দিলাম। পাসিং ইয়ার কত সালে পাস করছেন সেটা এখান থেকে দিবেন। তো এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার ইন্টারে দিতে হবে। তো ইন্টারের ডিটেলসগুলো আপনারা সেম একইভাবে এখান থেকে ফিল আপ করে দেবেন। ইন্টারের গ্রুপ দিবেন, আমি সব কিছু এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। আমার বোর্ড দুটোই সেম। এরপর হচ্ছে রেজাল্টটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে রেজাল্টটা দিয়ে দিচ্ছি ইন্টারের, দিলাম। এরপর হচ্ছে পাসিং ইয়ার যেটা আমি এখান থেকে সেইটা দিয়ে দিচ্ছি আর কি। তো আমার মোটামুটি আমার হচ্ছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেগুলো ছিল এসব কিছু আমার এখান থেকে দেওয়া শেষ। তো আমি এবার হচ্ছে এখান থেকে নিচের দিকে যাব, আমার ডিক্লারেশন যেটা আছে আমি ওটার উপরে ক্লিক করে দেবো। নিচের দিকে আসলে এখানে দেখেন আপনার মাস্টার্স আছে কিনা, অনার্স আছে কিনা, এই দেখেন এটা হচ্ছে আপনার গ্রাজুয়েশন, আপনার অনার্সে কোনো সার্টিফিকেট আছে কিনা, মাস্টার্স থাকলে এইসব কিছু দিবেন। জব এক্সপিরিয়েন্স থাকলে এসব দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর এখান থেকে সিকিউরিটি কোড, এই যে সিকিউরিটি কোডটা আছে এটা এখান থেকে আমার বসাইতে হবে। সিকিউরিটি কোডটা বসা আমি এখান থেকে কি সাবমিট করে দিব। তো আমি এখান থেকে আমাদের সিকিউরিটি কোডটা আছে এটা এখান থেকে বসাই দিচ্ছি। সিকিউরিটি কোডটা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন। যদি হচ্ছে সিকিউরিটি কোডে কোনো ভুল হয় তাহলে কিন্তু হচ্ছে আপনার রিসাবমিশন করা লাগে, তখন কোনো আরেক ঝামেলা, আবার নতুন করে সব কিছু ফিল আপ করতে হবে। যদি সিকিউরিটি কোড কোনো ধরেন এটা বুঝতে সমস্যা হলো, ধরেন যে আমার এটা বুঝতে সমস্যা হচ্ছে, আপনি এখান থেকে রিফ্রেশ করতে পারবেন। ধরেন এটার উপরে যে ক্লিক করে দিলেন, দেখেন এটা আমার রিফ্রেশ হয়ে গেলো। তো আমি এখন নতুন যেটা আছে এটা এখান থেকে বসাবো, SGD দেখেন আগেরটা থেকে এটা কিন্তু ইজি মনে হইতেছে। তো এই সব কিছু দেওয়া শেষ। এখন এখান থেকে আপনি এই ডিক্লারেশন যে ফর্মটা আছে এটার উপর একটা টিক মার্ক দেবেন, দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন। তো আমি এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে সাবমিট করার পরে এরকম দেখেন আসবে, আপনার সকল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমার এরকম একটা পেজ আসলো যে এখানে আমার সব ডিটেলস, আমার নাম, ঠিকানা, আমার ন্যাশনালিটি সব কিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর কি। তো এরপর হচ্ছে আমার এখান থেকে আমার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো আমি এখন দেখেন আপনাদের কীভাবে আপনারা ছবি এবং সিগনেচার আপলোড করবেন এই সব কিছু দেখাচ্ছি আর কি। তো এখানে আপনার হচ্ছে ছবির কথা বলা আছে 300x300 পিক্সেল, আর হচ্ছে এরপর হচ্ছে আপনার সিগনেচার দেওয়া আছে 300x80 পিক্সেল। তো এসব কিছু আমার রিসার্চ করা আছে, আপনারা অন্য একটা ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। অথবা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে লিখতে পারেন যে হাউ টু রিসাইজ পিকচার, লিখে আপনারা হচ্ছে আপনাদের ফটো এবং সিগনেচারটা আপনার এখান থেকে রিসার্চ করে নিতে পারেন। তো আমি এটার উপরে এখন ক্লিক করে দিলাম। এরপর আমি আমার ফটো এবং সিগনেচারটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। এখান থেকে আমার হচ্ছে ফটো এবং সিগনেচার আমার এখান থেকে আপলোড করা শেষ। তো এরপর আমি এখান থেকে ডিক্লারেশন ফর্মের উপর টিক মার্ক দিয়ে এখান থেকে সাবমিট করে দেবো। তো আমি এরপর আমার এই যে টিক মার্ক যেটা আছে এর উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে দেখেন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন কপি যেটা আছে এরকমভাবে শো করবে। আপনার এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে দেবেন।
তো এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেন্ট কপিটা এই যে ডাউনলোড যে অপশন আছে এটার উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি এটার উপরে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এই যে পেমেন্ট যে অপশনটা আছে যে এখানে ডিটেলস দেওয়া আছে এই ডিটেলস অনুযায়ী আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো মূলত হচ্ছে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।